ধরনের অঙ্ক জানা না থাকলে খুব অসুবিধা হয় সলভ করতে। তো অঙ্কটিতে কী বলছে দেখো, একটি চাকা 500 বার অতিক্রম করে 88 কিমি অতিক্রম করে, তবে চাকার ব্যাসার্ধ কত? তবে চাকাটা এখানে বলছে কি 500 বার অতিক্রম করে চাকাটি কত দূর যায়? 88 কিমি যায়। তো তবে চাকার ব্যাসার্ধ কতটা বার করতে হবে। চলো দেখি কীভাবে সলভ করি। চাকাটি 500 বারে কতটুকু যায়? 88 কিমি যায়। 88 কিমি যায়। তাহলে এই 88 কিমি যায়, এটাকে মিটার বানাবো। এটাকে মিটার বানাতে কী করতে হবে? 1000 দিয়ে গুণ করতে হবে। 88 গুণ 1000। তাহলে কত মিটার হলো? এটা হলো 88,000 মিটার। এখন 500 বারে যায় 88,000 মিটার। তাহলে একবারে কত দূর যাবে? তাহলে একবারে এটা ভাগ হয়ে যাবে 88,000 ডিভাইডেড বাই 500 মানে 500। তো দুটো শূন্য কাটা, 5 দিয়ে এটাকে কাটলে হবে 176। এদিকে লিখি 176। তাহলে একবারে কত দূর যাবে? 176 মিটার যাবে। 176 মিটার যাবে। তাহলে ধরো এখানে এটা একটা চাকা। তাহলে চাকাটি এইভাবে এক পাক ঘুরবে। এক পাক ঘুরলে কত দূর যাবে? 176 মিটার। এই চাকাটি এক পাক ঘোরা মানে কি? এটা বৃত্তের পরিধি। তাহলে বৃত্তের পরিধি 2πr। এই 2πr মানেই 176। এই 2πr, এই 2πr এটা মানেই কত? 176 মিটার দেওয়া আছে আর কি। আমরা জানি পায়ের মানে 22/7। তো 2 গুণ 22/7 গুণ আর, এই আর মানে ব্যাসার্ধ, ওইটাই বার করতে বলছে। এই আটটাই বার করতে বলছে। 176 কাটাকাটি করো, 22 দিয়ে কাটলে কত হবে? 8 22 176। 2 দিয়ে 8কে কাটবো, 4 দুগুণে 8। তাহলে এখন আর কত হবে? এই কোনাকুনি গুণ হবে, 7 গুণ 4, যেহেতু মাঝখানে ইজিক্যাল টু আছে, এটা দাগের উপরের সংখ্যা, এদিকে দাগের নিচের সংখ্যা, এটা বর্গগুণ হবে। আর ইজিক্যাল টু 7 গুণ 4 ইজিক্যাল টু 4 7 28। তার উত্তর কত? 28 মিটার। তাহলে ব্যাসার্ধ কত হবে? 28 মিটার। এটা হচ্ছে উত্তর। দেখো এদিকে 28 মিটার।